উৎসব সম্বন্ধে, মানে KIMFF 2025 এই সম্বন্ধে একটু বলো, স্পেশালি কি ভাবনা ভেবেছিলে? না, KIMF 2025 একটা অনগোয়িং প্রসেসের একটা পার্ট। KIMF তো এই প্রথম হচ্ছে না, 2019 সাল থেকে হয়ে আসছে। এটা মাঝখানে একটা বছর হয়নি, কিন্তু এটা মোটামুটি 6th ইয়ার। সেটা কোভিডের জন্য হয়নি? হ্যাঁ, না, কোভিডের জন্য হয়নি তা না, তার ওই পার্টিকুলার পিরিয়ডে একটা মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছিল, যে সময় আমরা একটা অন্য কাজ নিয়ে, কতগুলো ছবি হচ্ছিল না, সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। KIMF 2025 নতুন করে আসছে আফটার KIF, মানে আমাদের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর ব্যানার্জি যেটা বলেছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পরে কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো, হ্যাঁ, আর কিছু ভাবাই যায়। অনুছবি এবং ছোট ছবি বড় উৎসব, ছোট ছবির বড় উৎসব, এটা এই কথাটা অনেকেই বলছে, কিন্তু সত্যিকারের বড় করে উৎসব করা এটা খুব কঠিন ব্যাপার। ছোট ছবিকে যদি মনের থেকে একটা, মনের অন্তঃস্থলে, ডিপ ইন মাই হার্ট যেটাকে বলা হয়, সেখানে যদি আমি বড় করে ভাবতে না পারি, তাহলে ওই কথাটা মুখেই থেকে যাবে যে ছোট ছবির বড় উৎসব। ছোট ছবির প্রতি সেই আন্তরিক শ্রদ্ধা বোধটা থাকতে হবে, সেটা ছাড়া অসম্ভব। তো আমরা যারা নতুন জয়েন করলাম এবারে, তারা তো একটা মানে বলা যেতে পারে তোমারই গাইডেন্সে এবং কমিটির একটা সম্মিলিত একটা গাইডেন্সে আমরা চলছি, যে এমনভাবে বলছি। তো সেটা নিয়ে তোমার ভাবনাটা একটু বলো। KIMF প্রথম এটা জানি না কেন, প্রথম থেকেই একটা আন্তর্জাতিক মানের যেসব ছবি এখানে এসেছে, আর জাতীয় স্তরের ছবি তো খুবই ভালো এসেছে, মানে শিক্ষণীয় সেখান থেকে একেবারে। এবং প্রথম ছবি যেটা খুব ছোট, 50টি মাত্র ছবি এসেছিল, এবং সেটাতে আমরা খুব বড় একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করতেও পারিনি। ছবিগুলো দেখানো হয়েছিল খুব ভালো করে, কিন্তু যে হলটা ছিল সেটা আমরা, কিন্তু শেষের দিকে কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে লোকে দাঁড়িয়েছিল এবং তারপরে কিছু লোক ঢুকতে পারেনি, এবং সেখানে যে সমস্ত লোকজন এলো মুম্বাই থেকে, দিল্লি থেকে, সেটা আমাদের কাছে একেবারেই, মানে কি বলবো, আমরা ভাবতেই পারিনি এই ধরনের একটা কোনো ঘটনা ঘটতে পারে। অন্যান্য চলচ্চিত্র উৎসব বা ছোট ছবি উৎসব বা অনুছবি উৎসব তো আমাদের KIMFF ছাড়া কেউ করে না। সেখানের সাথে আমাদের এখানের একটা বিশেষ পার্থক্য হচ্ছে, আমরা ফিল্ম কন্টেন্ট উপযোগী যে লেখা যারা লিখছেন তাদেরকেও আমরা উৎসাহিত করছি, এবং তাদেরও আমাদের একটা সিনিয়র রাইটিং কম্পিটিশন একটা সেকশন আলাদা আছে, যেটা ভীষণ ভীষণ স্ট্রং একটা সেকশন। এবং এটা আমাদের, আমি যদি খুব ভুল না বলি, গত বছর থেকেই আমাদের এই সিনিয়র রাইটিং কম্পিটিশন সেকশনের যেগুলো নির্বাচিত ছবি, তাদের গল্প বা ওই স্ক্রিন প্লে নিয়ে বিভিন্ন ডিরেক্টররা ছবি বানিয়েছেন, এবং সেটা আমরা আমাদের প্রিমিয়ার হয়েছে আমাদের উৎসবের শেষ ফাইনাল ডেতে আমরা প্রিমিয়ার করেছি। তো সেটা আমাদের এই সিনিয়র রাইটিং যে সেকশন আছে সেটার সম্বন্ধে একটু বলো, মানে যেহেতু তুমি পুরোটাই দেখছো আর কি। দেখো, সিনিয়র রাইটিং সেকশনটা তৈরি করা হচ্ছে এক ধরনের এমন একটা চিন্তা ভাবনা নিয়ে, যে একটা কন্টেন্ট ব্যাংক থাকবে। আচ্ছা, একজন ডিরেক্টর, এমন তো এক ধরে নিতে পারো এক্সটেন্ডিং অফ হেল্পিং হ্যান্ডস টু দ্য শর্ট ফিল্ম ডিরেক্টরস বা মাইক্রো ফিল্ম ডিরেক্টরস, ইভেন টু দ্য মোবাইল ফিল্ম ডিরেক্টরস অলসো। কারণ তারা হয়তো কন্টেন্ট ভাবছেন, সেরকমভাবে ইয়ে করতে পারছে না। আমরা কি চাইছি? আমরা চাইছি যে তাদের মনে ওই আইডিয়াটা, কন্টেন্টটা পড়ে একটা স্পার্ক জেগে উঠুক, এবং সেখান থেকে সে ছবিটা দেখতে পাক, এবং তারপরে সে এগিয়ে যাবে। জাস্ট এক্সটেন্ড দ্যাট আমব্রেলা দিস মাচ। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা আবার এটা ভাবিনি যে এই কন্টেন্ট থেকে ধীরে ধীরে এই প্ল্যাটারে যারা ডিরেক্টর, তারা আবার এরকমভাবে ভাবতে শুরু করবেন যে ধরুন না, আপনার কন্টেন্টটা রেডি টু ইট হতে হবে। আচ্ছা, এই বিষয়টা কিন্তু, এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন, এটা এই 5 বছর বা 6 বছরে আমরাও লক্ষ্য করলাম। আমরা প্রথম দিক থেকে এরকম শুরু করেছিলাম যে এরা তো কন্টেন্ট ফিল্ম স্ক্রিপ্ট লিখতে পারে না, বা আমি
প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে, যিনি লিখতে পারেন তার প্রতি অশ্রদ্ধা রাখছি না, কিন্তু আমি বলছি যে এমন লোক যিনি এর আগে কোনোদিন ফিল্ম নিয়ে ভাবেনি, কবিতা লিখেছেন বা গল্প লিখেছেন, তাকে আমি তো বলতে পারি না আপনি একটা ফিল্ম নিয়ে ভাবুন, কিন্তু এই একমাত্র জায়গা, সেখানে কিন্তু তার ব্যাপারটা ওই কুমির তোমার জলকে নেমেছি, আচ্ছা স্টেপ ফেললো আবার উঠে গেল, ব্যাপারটা এরকম না। আমি তাকে বলছি যে আপনি স্টেপ ফেলে দেখুন না, পারেন কি না, উৎসাহ দান। কিন্তু এই উৎসাহ দানে ব্যাপারটা কিন্তু থেমে থাকছে না, হ্যাঁ অবশ্যই প্রত্যাশার পারদ বাড়ছে। ডিরেক্টররা বলছেন এমন ধরনের কন্টেন্ট আমরা চাই যেখান থেকে আমরা ডাইরেক্টলি ক্যামেরা ঘাড়ে করে, ট্রাইপড ঘাড়ে করে আমরা ছবি করতে যাব। আচ্ছা, মানে রেডি স্ক্রিপ্ট চাইছে, রেডি স্ক্রিপ্ট চাইছে বা স্ক্রিপ্টের কাছাকাছি দৃশ্যকল্প চাইছে, পরিষ্কার কথা। এবার সেই স্ট্যান্ডার্ডে একজন গল্পকারকে তুলতে গেলে তাকে একটা প্রসিডিওরের মধ্যে যেতে হবে। ক্লাস 1 থেকে ক্লাস 10, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, এইভাবে তো মানুষ পড়ে। কারোর যদি সেটা শেখার ইচ্ছা থাকে, সে কিন্তু এখানে এসে নিশ্চিতভাবে ধনী হবে। এই মুহূর্তে মানে আজকের ডেটে আমরা এখানে বসে যখন কথা বলছি, তখন কলকাতা শহরে 4টে বড় হাউজের ছবি রিলিজড এবং তারা হই হই করে চলছে। তার মধ্যে সন্তান রয়েছে, খাদান রয়েছে। ঠিক এই সময় ছবি চলচ্চিত্র উৎসব হচ্ছে এবং আজকে তার কাঠের রেজাল্ট। তো ছোট ছবি যারা তৈরি করে তাদের কাছে এইটা কতটা ভায়াবল বলে আপনার মনে হচ্ছে? মানে কি আমরা দিতে পারছি? একটা নতুন শব্দবন্ধ আমরা শুনতে পাচ্ছি, বাংলা ছবির পাশে দাঁড়াও, বাংলা ছবির পাশে দাঁড়াও। শুনতে ভালো, বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত নিশ্চিতভাবে। বাঙালি হয়ে বাংলা ছবির পাশে দাঁড়াবো না তো কোন ছবির পাশে দাঁড়াবো? কিন্তু প্রশ্ন হচ্ছে যে যার পাশে দাঁড়াতে বলা হচ্ছে বা যার পাশে আমি দাঁড়াবো, আমাকে তো একটা ইচ্ছে করতে হবে তার পাশে দাঁড়ানো। একটা মানুষকে যদি তোমাকে দৌড়াতে বলো আর তার পেছনে তাকে যদি বলো যে আপনাকে একটা ট্রাকের টায়ার পেছনে কোমরে বেঁধে দেওয়া হলো, এবার আপনি দৌড়ান, তাহলে তার দৌড়টা তো ঠিক সেই স্পিডে হবে না। ছবি করার সময় তাকে এটা মনে করতে হচ্ছে যে কি করলে দর্শক খাবে। আমি একদম এই শব্দটাই ব্যবহার করলাম, বাজার চলতি শব্দটাই ব্যবহার করলাম, কি করলে দর্শক খাবে। যতদিন একজন ডিরেক্টর বা একজন ফিল্ম মেকার, আমি ফিল্ম মেকার কথাটা ব্যবহার করবো, ফিল্ম মেকার এই চিন্তার মধ্যে যদি নিমজ্জিত থাকে যে কি করলে দর্শক খাবে, সে একটা ভিশিয়াস সার্কেলে পড়বে এবং ধীরে ধীরে তার গতি অধের দিকেই নামবে, নিম্ন গতি হবে। কারণ একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাইড কি জানো? প্রাইড হচ্ছে আমি যা পারি তা কেউ পারে, মানে পারি মানে যা ভাবতে পারি তাকে। এইটুকু সেলফ প্রাইড যদি না থাকে, সে আর্টিস্টই নয়। সুতরাং বাংলা ছবি, কমার্শিয়াল বাংলা ছবি, তার ডেফিনেটলি কন্টেন্ট ভালো হলে ছবি ভালো হবে, কন্টেন্ট যদি ভালো হয় ছবি দেখবে, লোকে ছবি দেখবে। ছোট ছবি হলেও দেখবে, ছোট ছবি হলে দেখবে, হ্যাঁ কোথায় গিয়ে দেখবে। এটা তার ছোট ছবির ফর্মটা কি? ছোট ছবির ফর্মটা হচ্ছে যে আমরা এখন ফেলুদার গোয়েন্দাগিরি বা কোথায় দেখছি? অত বড় ফেলুদা কিন্তু এখন আমাদের মোবাইলে কন্টিনিউয়াস চলছে, স্ক্রিনটা ছোট এইটুকু হয়ে গেছে, কিন্তু লোকে কিন্তু দেখছে। এই যে দর্শক, ছোট ছবির যে দর্শক, ফেলুদার গোয়েন্দাগিরি বলো বা অন্য যে কোনো অতিথি বলো, এই যে ছোট ছোট অনেকগুলো ছোট ছবির সমাহার করে একটা ওয়েব সিরিজ, সেটা কিন্তু অনেকগুলো ছোট ছবির সমাহার, এপিসোড ওয়াইজ। কোনো একটা এপিসোড যদি খারাপ হয়, লোকটা কিন্তু আর পরের এপিসোডটা দেখবে না। তাহলে রিস্কটা কতটা বেশি? তাকে কিন্তু টেনে রাখছে ওই কন্টেন্টটা, কন্টেন্ট তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। ছোট ছবিতে কন্টেন্ট জেতার সম্ভাবনা খুব বেশি, তার কারণ দর্শকের মন জয় করার, দর্শকের মতো সেজে ওঠার পরে যে উর্বশী রম্ভা হয়ে তোমাকে সাজতে হবে, সেই ধরনের কোনো দায়বদ্ধতা নেই। তোমার কন্টেন্ট তুমি দর্শকের কাছে সজোরে সবলে বলতে পারো। এত বড় স্বাধীনতা যেটা ছোট ছবিতে আছে, আর কোথায় আছে? বাংলাতেও খুব ভালো কাজ হচ্ছে, বাংলাতে অবশ্যই ভালো অবশ্যই অনেক কন্টেন্টের বহু কাজ হচ্ছে, নিশ্চিতভাবে বলতে পারি। তো সেক্ষেত্রে ছোট ছবি যারা তৈরি করছেন তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি এই ধরনের কাজকর্মে, বা এই যে প্ল্যাটফর্মটা ওরা পাচ্ছে। আমরা তো বছরে একবার করে ওদেরকে ফেস্টিভ্যালের মাধ্যমে ওদেরকে আমরা দেখতে পাচ্ছি বা ওদের কাজ দেখতে পাচ্ছি।
তারপরে তাদের কাজকর্ম তো আর কোনো জায়গায় দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এই প্রশ্ন কি আসছে তাদের কাছ থেকে? আসছে তো কাছে বটেই, আসছে। নিশ্চিতভাবেই আসছে। তবে দেখো, একটা আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ভালো কাজকে উৎসাহ দান করা বা সেই কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য একটা উদ্যোগ। কিন্তু আমরা তো সরকার নই, মানে আমাদের আপনি একটা মুভমেন্টের কথা হ্যাঁ বলছেন। একটা ফিল্ম মুভমেন্ট, আমরা ছোট ছবির ফিল্ম মুভমেন্ট করা এই কারণে সম্ভব যে একটা ছোট ছবি কিন্তু 30 সেকেন্ড থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত, আমাদের ক্ষেত্রে 30 মিনিট অব্দি ভ্যালি, 40 মিনিট অব্দিও শর্ট ফিল্ম হয়। সেটা তখন সেই কম মানে কস্ট ওরিয়েন্টেড, তো একটা ফিল্ম তৈরি যখনই করছো তার সঙ্গে কিন্তু একটা মূলধনের ব্যাপার এসেই যায়, সে যত ছোট ছবি হোক না কেন। সেই মূলধনটা লাগিয়ে একটা সেই ধরনের কন্টেন্ট, রিচ কন্টেন্ট যদি তৈরি করা যায় বা সেই ধরনের আন্দোলন যদি তৈরি করা যায়, আমরা তো সেই ফিল্ম মুভমেন্টের কথাই চেষ্টা করি, মানে ভাবছি। এবং সেই কারণেই ছোট ছবিকে বড় পর্দায় এইভাবে দেখানোর একটা প্রোগ্রাম, তাদেরকে উৎসাহিত করার একটা প্রোগ্রাম, ভালো ছবিগুলোকে অ্যাপ্রিসিয়েট করার প্রোগ্রাম, অ্যাওয়ার্ডেড ডিরেক্টরসদের নতুন ছবি করার জন্য উৎসাহ ভাতা এবং তাদেরকে বলা, তাদের ছবির প্রমোশন, তাদের ছবির প্রিমিয়ার, এগুলো করা KIMF এর, এটা ফিল্ম ফেস্টিভ্যালের KIMF করছে। আমার মনে হয় সমস্ত ফিল্ম উৎসব কমিটিরই এই বিষয়গুলো ধ্যান দেওয়া উচিত এবং সেই বিষয়ে কাজ করা উচিত। কিভাবে কাজ করবে সেটা তাদের। হ্যাঁ, এই উৎসাহ ভাতা মানে ছবি তৈরি করার জন্য ডিরেক্টরদের উৎসাহ ভাতা, সেই পরিমাণটা যতটাই কম হোক, কারণ যেহেতু আমাদের অনুছবির যে ফান্ড ইনিশিয়েটিভ যেটা রয়েছে, সেটা ফান্ডটা যেহেতু একেবারেই স্পন্সরার বা ইত্যাদিদের থেকে পাওয়া যায় না, সবটাই নিজেদেরকে জোগাড় করতে হয়। সেই জন্য এই বছর আমরা 10 জনকে উৎসাহ ভাতা দিতে পারছি। এটা কিন্তু অন্য কোনো কমিটি বা অন্য কোনো ফেস্টিভ্যাল করে বলে মানে আমার জানা নেই। হ্যাঁ, এটা আমারও এই মুহূর্তে জানা নেই। যদি কেউ করেন তাকে আমি নিশ্চিতভাবেই সাধুবাদ জানাবো, নিশ্চয়ই সাধুবাদ জানাবো যদি কেউ এইটাতে করেন। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা ভালো ছবি করেছেন তাকে আমি একটা আর্থিক পুরস্কার দিলাম, সেটাও KIMF এ হয় আর্থিক পুরস্কার। কিন্তু একজন ভালো একটা ছবি করবেন, ভালো করবেন কিনা জানা নেই, কিন্তু তিনি একটা ছবি করবেন, তাকে উৎসাহ ভাতা, সেই ভরসাটা তাকে দেওয়া যে তুমি ছবি করো, আমি আছি। এটা একটা সংস্থা করছে, এটা সত্যি খুব বড় ব্যাপার, কারণ কোনো মানুষ সেটা করে না, তবে সাধারণভাবে করে না এ কথাটা বলা ভুল, কিন্তু সাধারণভাবে করে না, কেউই এগিয়ে আসেন ছোট ছবির ক্ষেত্রে। দ্বিতীয় যে কথাটা আমি এখানে বলতে চাই, যেটা খুব বড় কথা বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে দেখো, উৎসাহ ভাতা দেওয়া ডেফিনেটলি এবছর থেকে অবশ্য অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা করেছে যে এই সমস্তগুলোকে অনুছবি ফিল্মসের ব্যানারে তারা নিয়ে এসছে এবং তারা এই ছবি প্রমোশন করছে। এবং শুধু তাই না, সেই ছবিগুলো দেখানোও হবে আপ টু আর্থিক বছরের শেষ দিন পর্যন্ত, সেই ছবিগুলো দেখানো হবে চ্যানেলে, যাতে এগুলো জনপ্রিয় হয়, যে এই ব্যাপারটা হয়। কারণ সেই অর্থে সেইভাবে কিন্তু এখনো জনপ্রিয় হয়নি, যাতে বিষয়টা প্রসার এবং প্রচার হয় এই ছোট ছবিগুলো, সেটা অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেখবে বলে আমাকে জানিয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা সবচাইতে বেশি ভালো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে একটা ছবি করলাম, অ্যাপ্রিসিয়েটেড হলাম, পুরস্কার পেলাম, সেগুলো এক জিনিস। কিন্তু আমি একটা ছবি করেছি, কমপ্লিট করেছি, সেই জন্য আমাকে ডেকে সম্মানিত করা, এটা, এবং শুধু তাই নয়, ওই ছবিতে প্রতিটি কুশীলব, সে লাইট ধরেছে, ক্যামেরা ধরেছে, এডিট করেছে, সাউন্ড করেছে, যাকে যাকে মনে করবে, প্রত্যেককে যে এই KIMF তাদেরকে সম্মানিত করে এবং তাদেরকে ফেলিসিটেট করে, এটা আমাকে খুব একটা প্রাপ্তি হয় আমাদের, কারণ এদের তো কেউ চেনে না, তাদেরকে মানুষ দেখতে পায়, তো তাই এটা ভালো, ডেফিনেটলি এটা একটা ভালো কাজ, পুণ্যের কাজ। স্যার, মানুষের হাতে সময় কমে এসেছিল, T20-র যুগ, লোকে মানে বড় ছবি বা অনেক সময় ধরে দেখতে পাচ্ছে না, এই ভাবনা থেকেই আমাদের মানে আপনার অনুছবি চলচ্চিত্র উৎসবের ভাবনা, এবং সেটা শুরু হয়। এবং আজকে আমরা অনেকগুলো বছর কাটিয়ে চলে এসেছি,
অত্যন্ত সফলতার সাথে আমরা করছি 2019 থেকে আজকে 2024 পর্যন্ত আমরা চলে এসেছি। এবং সামনে 2025, সামনে 2025, 17, 18 এবং 19 এই 3 দিন আমরা আমাদের এবছরের উৎসব রেখেছি। অনেকগুলো ছবি আমরা এবারও দেখব, বড় পর্দায় দেখবে পরিচালকরা তাদের ছবি। গত বছরের তুলনায় এটা এবছরের আমাদের অনেক বড় সাফল্য, যে বিশাল অনেক বড় সাফল্য যে আমরা বড় পর্দায় আমাদের প্রত্যেকটা ছবিকে আমরা দেখাতে পারবো উইথ অল ইকুইপমেন্টস, টেকনিক্যাল সাপোর্ট। এর জন্য আপনার নিশ্চয়ই একটা ধন্যবাদ প্রাপ্য। সমস্ত পরিচালকদের কাছ থেকে, টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শককেও ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নিশ্চয়ই আপনাদের সবার সঙ্গে জানুয়ারি মাসের 17, 18 এবং 19 তারিখ। ভালো থাকবেন। দেখা হোক 17, 18 এবং 19 জানুয়ারি। নমস্কার।